আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ভাগের নতুন আরো একটা ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা ভারতের যারা মেডিকেল ভিসা প্রত্যাশী তাদেরকে অবশ্যই শোনা উচিত এবং অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে একটু কিছু যদি মিস করেন তাহলে পুরো ভিডিওটাই মিস করবেন আপনারা। কারণ আমি এখন যে তথ্যগুলো দিব মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য খুবই এমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগে যে সমস্ত নিয়মে মেডিকেল ভিসায় আবেদন হতো সেই গতানুগতিক নিয়মগুলো এই মুহূর্তে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনাদেরকে একটা ডাটা দিয়ে রাখি, হয়তোবা এই সমস্ত ডাটা অন্য কোনো ইউটিউবার দিতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশের যে হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশন এবং সাব হাই কমিশন গুলো ছিল, ম্যাক্সিমাম লোক কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ নিজ দেশে চলে গেছে এবং নতুন নতুন লোকজন এসে জয়েন করেছে। অর্থাৎ পুরাতন লোকগুলো এখন নাই বললেই চলে, খুব কম দু একজন। তার মানে এই বলছি না আমি যে আহ, ভারতের হাই কমিশন আরো চেঞ্জ হয়ে গেছে, মানে অফিস স্টাফরা ম্যাক্সিমাম সব চেঞ্জ হয়ে গেছে। তো তারা নতুন করে একটা নিয়ম চালু করেছে মেডিকেল ভিসার ক্ষেত্রে, যে মেডিকেল ভিসা যারা প্রার্থী তাদেরকে মানে প্রথমত যে কাজটা করতে হয়, মানে সকল ডকুমেন্টস এর সাথে ভারতের যে কোনো একটা হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার আনতে হয়। অর্থাৎ আপনি যে হসপিটালে ভারতে ট্রিটমেন্ট করাবেন সেই হসপিটাল থেকে আপনাকে একটা ইনভাইটেশন লেটার আনতে হবে। বিপত্তিটা কিন্তু এখন এই জায়গাতে বেঁধে গেছে। আগে যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনি ভারতে চলে যেতে পারতেন, যে কোনো হাসপাতালে দেখিয়ে আপনি চলে আসতে পারতেন, ইমিগ্রেশন এটা নিয়ে কোনো ঝামেলা করতো না। কিন্তু এই মুহূর্তে আপনি যে হসপিটালের আহ, মানে ইনভাইটেশন নিয়ে যাবেন সেই হাসপাতালেই যেতে হবে। এবং যেটা নিয়ম ছিল, যদি হাসপাতাল চেঞ্জ করেন সেক্ষেত্রে এফআরআরও আপনাকে করতে হবে। তবে বাংলাদেশিদেরকে এফআরআরও সুবিধা একদমই দেওয়া হচ্ছে না, খুবই অল্প দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আরো একটা বিপদ, সুতরাং আপনি হসপিটাল চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এখন নতুন সংযোজনটা কি? নতুন সংযোজনটা হচ্ছে আপনি ভারতের যে হাসপাতালে মানে ট্রিটমেন্ট নেবেন সেই হসপিটালকে সমস্ত ডকুমেন্টস আগে আপনার পাঠাতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে ওই হাসপাতাল ভারতের যে রাজ্যের যে জেলার যে থানার অধীনস্থ, সেই থানাকে তারা ইনফর্ম করবে আপনার সমস্ত কাগজপত্র সহ। থানা আবার এফআরআরও কে ইনফর্ম করবে। এফআরআরও থেকে আপনার একটা রেজিস্ট্রেশন নম্বর আবার থানাকে প্রোভাইড করবে। থানা এগেন সেই হসপিটালকে প্রোভাইড করবে। তারপরে আপনাকে সেই হসপিটাল কি করবে? আপনার ইনভাইটেশন লেটার দেবে। এই প্রক্রিয়াটা সত্যি খুব জটিল। এবং একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে বাংলাদেশিরাই, যারা এটার কারণে মানে প্রচুর টাকা লুফে নেবে। তারা চেষ্টা করবে মানে আপনাকে একদম মানে যতটুকু পারে ততটুকু আপনাকে, মানে এক কথায় আপনাকে ছোবল দিয়ে আপনার পকেটটা খালি করে ফেলবে। এই ব্যাপারে আপনারা একটা কথা বলি, যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বিপদ অনেক বেশি। আবার অনেক চালাক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে আপনাকে একটা ইনভাইটেশন লেটার বানিয়ে দিবে, এফআরআর কোডও তৈরি করে দিবে সম্পূর্ণ বাংলাদেশে বসে। এটা কিন্তু আরো 2 বছর আগে হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি আবারও বলছি এটা 2 বছর আগে হয়েছে, হয়তো বা 2 মাস আগেও করে কেউ কেউ বেঁচে গেছে। কিন্তু এই মুহূর্তে এইসবের কোনো বালাই নাই ভাই। এই যে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই এফআরআরও রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বাংলাদেশি হাই কমিশন আপনাকে ভিসা দেওয়ার আগে, অর্থাৎ বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন আপনাকে ভিসা দেওয়ার আগে তারা কিন্তু আবার এটা চেক ব্যাক করবে এবং ভেরিফাই করে যদি দেখে যে সবকিছু ঠিকঠাক আছে তবেই আপনি সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যেই কিন্তু ভিসা পেয়ে যাবেন। তা না হলে ভিসা তো পাবেন না, আপনার ব্ল্যাক সিল খাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের চালাকি কখনোই করতে যাবেন না, করে নিজের বিপদ নিজে ডাকতে যাবেন না। কারণ যারা ভারতের ভিসা প্রত্যাশী তারা কিন্তু সত্যি খুব সেন্সিটিভ একটা সিচুয়েশনে আছে। কারণ এই মুহূর্তে ভারত তো ভিসা দিচ্ছে না, যা দিচ্ছে খুবই অল্প, খুবই মানে মানে কথা কি বলবো, চাহিদার তুলনায় সেটা 1 শতাংশেরও কম। তারপরে যদি এইভাবে আপনি ঝামেলায় পড়ে যান তাহলে আপনাকে এখন ভারতের বিকল্প খুঁজে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার পরামর্শ যে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। আর কেউ যদি হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে না পারেন, দেখবেন যে আপনারা বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন, এই বাবদই হয়তো বলবে যে ভাই 5,000 বা 10,000 টাকা খরচ করতে হবে। ভাই আপনারা আমার শরণাপন্ন হবেন, আপনার 1 টাকাও খরচ করতে হবে না, আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এফআরআর ওর ব্যবস্থা করে দেবো। একদম কমপ্লিট ইন্ডিয়া থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনি
ভারতের দিল্লির হসপিটালে যদি আপনি যেতে চান, মনে করেন আপনি ফোর্টিস, মেডান্টা বা অ্যাপোলো দিল্লির যেতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কমপ্লিট ফ্রিতে আপনাদের এই ব্যবস্থাটা করে দেবো। দিল্লি রেফারারও থেকে একদম কমপ্লিট রেজিস্ট্রেশনটা করাই দেবো। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ, সেটার নামও হচ্ছে বিআর মাসুদ ব্লগ, সার্চ দিলে অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন। এবং সেখানে গিয়ে দেখবেন আমার প্রতিটি ভিডিওতেই কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ বাটনে গিয়ে আমাকে আপনারা নক দিতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্যাক দিব। তবে যদি ভাই বাই চান্স ব্যাক দিতে না পারি, তাহলে আপনারা অধৈর্য হবেন না। আপনারা আমাকে পুনরায় মেসেজ দিবেন বা ভয়েস মেসেজ দিবেন। আমি হয়তোবা টাইমলি আপনাকে ব্যাক করতে না পারলেও অবশ্যই যখন আমি চেক ব্যাক করব তখন আপনাকে আমি ব্যাক করব। আমি আবারও বলছি, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছে। তাদের থেকে সাবধান থাকেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।